আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে জাদু টুনা, বান, টুটকা, এরকম কুফরি যেটা ইসলাম বিরোধী ষড়যন্ত্র আছে তদবিরের জগতের মাধ্যমে ওইগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খুবই কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি নকশা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করেন। আর যদি আপনাদের ইয়াকিন এরকম হয় যে কত কবিরাজ ধরছে কাজ হয় নাই, আর ওইটা দিয়ে কি আর হবে, আর আমার দ্বারা কি আর কাজ হবে, তাহলে আপনি আমল করে কোনো লাভ নেই, করে কোনো ফল পাবেন না। আর না হয় এটা মনে করবেন যে নিজের শরীরে যদি কোথাও চুলকায় তাহলে সঠিক জায়গায় আপনি চুলকাতে পারবেন। আর 10 জনকে যদি বলেন যে আমার পিঠে ওই জায়গায় চুলকাচ্ছে, তো যতই চুলকাক আপনার তৃপ্তির মতো আপনি আপনার তৃপ্তি সহকারে চুলকাতে নিতে পারবেন না। নিজের জায়গায় নিজেই চুলকাইতে হবে। আপনার সমস্যা হলে আপনি যতটুকু ব্যথায় ব্যথিত হন, অন্য 100 জনকে শেয়ার করলেও সে এতটুকু ব্যথা পাবে না। সেই জন্য নিজের কাজ নিজে করবেন, বেশি উপকৃত হবেন। তো আজকের এই তদবিরটি একদিন ঠিক রেখে একবার করে দেখেন, দেখবেন অবশ্যই ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। যদি আপনি জাদুটুনায় আক্রান্ত থাকেন, তো জাদুটুনায় আক্রান্ত হওয়ার লক্ষণ কি কি ওইগুলো অনেক ভিডিওতে বলা আছে, ওইখানে সংক্ষিপ্তভাবে বলতেছি। আবার অনেক ভিডিও আপনি তালাশ করবেন, খোঁজ করবেন, সেটা অনেক জন্য কষ্টকর হয়ে যাবে। যারা এটা দেখছেন তারা তো আর দেখছেনই। তো অস্বাভাবিক আচরণ আপনার মধ্যে যদি পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে আপনি জাদুগ্রস্ত। যেমন আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়তে ভালো লাগে না, এটাও আপনার শয়তানের ধোঁকাও হতে পারে। আগে কোরআন শুনতে ভালো লাগতো, কোরআন পড়তে ভালো লাগতো, এখন ওইগুলো ভালো লাগে না। শরীর সব সময় অলসতা ভাব মনে হয়, যেমন নিজের শরীরটা নিজের কাছে বোঝা মনে হচ্ছে, বা দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আপনি জানেন না যে আপনি এরকম দুর্বল হচ্ছেন কেন। অর্থাৎ অনেক কিছু অস্বাভাবিক হয়ে যায়। এমত অবস্থা আপনি বুঝবেন হয়তো আপনি জাদুগ্রস্ত, অথবা আপনি কোনো রোগের লক্ষণ হতে পারে। অনেক টেস্ট করাইছেন, ডাক্তার দেখাইছেন, ভালো ভালো ডাক্তার, তারপরেও আপনি কোনো রোগ ধরা পড়তেছে না আপনার, তারপরেও আপনি দিন দিন মনে হচ্ছে যেন রোগ আক্রান্ত। এরকম যদি হন তাহলে বুঝতে হবে আপনি নিশ্চয়ই জাদুগ্রস্ত আছেন। তো এরকম যদি হয়ে যায় তাহলে আপনারা এই আমল করতে পারেন। তোমার স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক মিল মহব্বত রয়েছে, কিন্তু হঠাৎ কোনো লাগও নাই, দরবার নাই, কিছুই নাই। হঠাৎ করে দেখা যায় বিচ্ছেদ হয়ে গেছে, কোন একজন আরেকজনকে দেখতে পারতেছে না। এরকম অস্বাভাবিকভাবে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে নিশ্চয় জাদুগ্রস্ত। কোনো ভুলভ্রান্তি কোনো কিছু নেই, এমনিতে বিচ্ছেদ হয়ে গেছে, এটাও বুঝতে হবে হয়তো জাদুর কারণে হতে পারে। আসলে এখন জেনে নেই, ওইরকম পরিস্থিতি যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কি করবেন, কি করলে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন, সম্পূর্ণ আপনি আবার সঠিক মতো আগের মতো হয়ে উঠবে সবকিছু। এরকম ব্যবস্থা করার জন্য আজকের এই তদবির। নিম্নের নকশাটি মেশক জাফরান কালি দ্বারা লিখে নিজের সাথে ব্যবহার করলে আল্লাহর রহমতে যে কোনো জাদুর ক্রিয়া থেকে নিরাপদে থাকা যাবে, সব ধরনের জাদুটনা বান নষ্ট হয়ে যাবে। তো নকশাটি, এই যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখতেছেন, এটা জাফরান কালি দ্বারা আপনারা লিখতে হবে। তো জাফরান কালি এটা একদম কমন একটা জিনিস, এটা কঠিন কোনো কিছু নয়। আপনারা লাইব্রেরিতে, অনেক বড় বড় লাইব্রেরিতেও জাফরান কালি পাওয়া যায়, অথবা যেখানে তাবিজের সামানা পাওয়া যায়, বুজ পাতা, কবজ, এরকম তাবিজের অনেক সামান আছে এখানে পাওয়া যায়। একটু বড় দোকানে আপনারা যদি খোঁজ নেন, যেখানে অনেক মাল, মিক্সার মাল বিক্রি হয়, মালামাল সবকিছু রয়েছে, এরকম দোকানে আপনারা খোঁজ নিলে জাফরান কালি পাবেন, এটা কোনো মিস নেই, এটা একদম কমন জিনিস, ঠিক আছে, এটা আপনি মিলাতে পারবেন। তো জাফরান কালি দ্বারা আপনারা এটা লিখবেন, এটা লিখতে পারবেন, এটা তেমন কঠিন কোনো ই না, আপনারা দেখে দেখেই লিখতে পারবেন। আমি যতটুকু পারি পরিষ্কারভাবে নকশাটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো ওইরকম আপনারা লিখে নিলেন, তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন। ওই যেরকম বলছি একদিন ঠিক রেখে সাথে রাখবেন, যে আমি এটার সাথে রাখতেছি, ইনশাল্লাহ এটার সাথে রাখার কারণে এটার উসিলায় আল্লাহ তালা আমার জাদুটুনা, বালা, মুসিবত, বান, টুটকা, যা যত ধরনের কুফুরি যা কিছুই রয়েছে, মানুষের ক্ষতি, মানুষের নজর, বদনজর, সবগুলো আল্লাহ তালা এটার উসিলে মিটিয়ে দিবেন। এরকম একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আল্লাহ তালার উপর রাখবেন, তাহলে আপনার ধারণা অনুযায়ী আপনি ফল পাবেন। যেহেতু আল্লাহ তালাই বলেছেন, বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই রকমই আচরণ করব। আপনার ধারণা অনুযায়ী আপনি ফল পাবেন, সেই জন্য ভালো ধারণা রাখবেন, ইনশাল্লাহ কামিয়াবি অর্জন করবেন। এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে, কোনো নাম টাম কোনো কিছুর প্রয়োজন নেই। যেরকম নকশা দেখতেছেন ওইরকমই রাখবেন। আসল হচ্ছে নিয়ত, নাম আসল নয়। আসল নিয়ত, নিয়ত ঠিক রেখে আমল করবেন, দেখবেন ফল পাবেন, ঠিক আছে। আর নিয়ত ঠিক নয়, আর নাম যদি 14 গোষ্ঠীর নাম দেন, বাপ দাদা, পরদাদা, সব দাদা দিয়ে দিয়ে যদি আপনি আমল করেন, আর নিয়ত আপনার ঠিক না থাকে, সন্দেহ থাকে মনের মধ্যে যে আমল করে উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি এরকম আমল করে কোনো উপকার পাবেন না, ঠিক আছে। তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সহি নিয়তে, শুদ্ধ নিয়তে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।